So hello everyone. তো ওয়েলকাম টু মাই চ্যানেল র্যাঙ্কার্স হাব। তো আপনারা প্রত্যেককেই যারা ডব্লিউপি ইন্টারভিউ দিয়ে বসে আছেন এখন অপেক্ষায় আছেন যে কবে রেজাল্ট দিবে, আমাদের এই কেসটা উঠবে, আমরা কবে জয়েনিং করব। আমি আপনাদের ফ্রাস্ট্রেশনটা বুঝতে পারছি, কত এখন মেন্টাল একটা ইসের মধ্যে আছেন আপনারা, না খুশি করতে পারছেন না গম করতে পারছেন, মাঝপথে আছেন, ঠিক আছে। সো তো অনেকে বলছে যে কালকে 31 মার্চ, তো কালকে কেস সলভ হয়ে যাবে, বাট এখানে বলে রাখি আমি, টোটাল নাম্বার অফ কেসেস কতগুলো আছে? 9 কেস আছে। কালকে 3টা কেস উঠবে। এখানে যে এই যে একটা আমনা খাতুন রয়েছে, আমনা খাতুন, এই যে এটা এটা 303, 295, আর এখানে আরেকটা রয়েছে এই যে এটা, এই 3টা কেস কালকে কিন্তু 31 মার্চের হিয়ারিং রয়েছে। আমি যদি এখানে ওপেন করে দেখাই, দেখো এখানে, দেখো 31 মার্চে আমাদের হিয়ারিং রয়েছে এই 3টা কেস। তো কালকে যে কেসটা ফাইনাল হয়ে যাবে এমন কোনো কিন্তু এখনোই ইয়ে নেই, আগাম কোনো বার্তা নেই, ঠিক আছে, যে এটা কেসটা কালকে হয়ে যাবে এমনটা কোনো বলা যায় না। উই ক্যান নট প্রেডিক্ট ইট। ওকে, সো নাও হিয়ার উই গো। এখানে 3টা কেস কিন্তু যাবে, বাকি 6টা কেস কিন্তু এখনো পেন্ডিং এ আছে। একটা হিয়ারিং হয়েছে, তারপর নেক্সট কবে হবে এখনো কিন্তু বলা হয়নি, যে স্ট্যাটাস কি রয়েছে এখানে এখনো পেন্ডিং রয়েছে, এখনো কিন্তু এটা রিজলভ হয়নি, পুরোপুরি কমপ্লিটলি রিজলভ হয়নি কেসটা, ঠিক আছে। তো রেজাল্ট কবে বের হবে? তো এবার সবগুলো কেস মিটবে তবে হবে। তো আই ডোন্ট থিঙ্ক যে ভোটের আগে আগে সেগুলো সলভ করা হবে। তো ভেবে না, এবার ভোটের পরেই হবে, তাহলে এপ্রিলে হচ্ছে না মনে করো, তাহলে মে মাসেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এটা হলো আমাদের যে কবে রেজাল্ট হতে পারে। এবার আমরা দেখবো, আপনারা প্রত্যেককে, আবার অনেকে দেখছি যে দ্বিধাবোধে রয়েছে, আমি পাস করবো কিনা, আমি তো ইন্টারভিউ দিয়ে আসলাম, আমার কাট অফ হবে কিনা। তো তাদের জন্য কিন্তু আমি এখানে আজকে একটু কাট অফ নিয়ে আলোচনা করবো, যে কাট অফ কত যেতে পারে। যেহেতু আমি এর আগে অনেক কাট অফ মার্কস বানিয়েছি, তো আপনারা প্রত্যেককে আমার ভিডিও দেখেছেন, সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট ছিল। তো আমি একবার দেখে নিই। তো এখানে আমাদের যে এই স্লাইডটা দিয়েছি, আমি স্লাইড দিয়েছি আমি যে কে ডিলে কেন হচ্ছে পরীক্ষার রেজাল্টে। তো আপনারা প্রত্যেকে জানেন যে কেস হয়েছে, তার জন্য তো এটা কোনো ডিসকাশন করার কোনো বিষয় নেই। হ্যাঁ, এবার যদি আমরা দেখি কাট অফ গুলো, দেখো এখানে 2019, 20, 21, 23 এই বিভিন্ন রকম কাট অফ গুলো যে দেখি আমরা, দেখো 19-এ কত ছিল? 56 ছিল ফাইনাল। 2020-তে ছিল 56, আর 21-এরটা যেটা হয়েছিল মোটামুটি 56 বা 58 ছিল, ঠিক আছে, এইরকম এই ঘরের মধ্যে ছিল। তারপর যেটা লেডি কনস্টেবল, এখানে সিট যেহেতু কম ছিল তার জন্য 67 গেছিল, ঠিক আছে। তারপর এখানে 62 গেছিল জেনারেলের, আর ওবিসি এগুলোতে এরকম গেছিল। হ্যাঁ, এবার আমাদের যে এবার পরীক্ষা রয়েছে, এবার যে আমাদের ফাইনালটা রয়েছে 2024, যেটা আমাদের বর্তমানে দিয়েছি আমরা, সেটা কত কাট অফ যেতে পারে সেটা নিয়ে একটু ডিসকাশন করে দেখি আমি। দেখো এবার আমাদের যে প্রিলিমস এর কাট অফ ছিল, প্রিলিমস বলতে একটাই তো পরীক্ষা ছিল, মেন্স পরীক্ষাটা, যেখানে ছিল 85 মার্কের পরীক্ষা। এখানে 85-এর মধ্যে জেনারেলের কাট অফ কত গেছে? 48.50, আর ওবিসি বি গেছে 41.25, ওবিসি এ গেছে 41.50, আর এসসি তে গেছে কত? 39.25, আর এসটি তে গেছে 35.00। আর বাকিগুলো ক্যান্ডিডেট কিন্তু ওরকমই গেছে, তো ওগুলো আমি এতটা নেই, এখানে জাস্ট আমি এই কোটাই যেগুলো মেন মেন ক্যাটাগরি বলা যায় সেগুলো নিয়েছি, বাকি ক্যাটাগরি তো খুব কম এগিয়ে যায়, তার কাট অফ যায়, সেগুলো নিলাম না আমি। এখানে দেখো মেয়েদের গেছিল কত? 36, 27, 24.75, 26.75 and 18.25। হ্যাঁ, আমাদের সিট কতগুলো আছে এবার? 11,749 খানা, প্রায় 12,000। কত? প্রায় 12K সিট, কিন্তু অনেক বেশি রয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের কাট অফটা কত যেতে পারে? তো আপনাদের যদি এই নাম্বারের মধ্যে আপনি যে ক্যাটাগরি রয়েছেন সেখান থেকে আপনারা 8 থেকে 10 নাম্বার প্লাস করে দিলে কিন্তু আপনি সিলেক্টেড, ঠিক আছে। 8 নাম্বার বা 10 নাম্বার যদি আপনি ক্যারি করতে পারেন ইন্টারভিউ, এই নাম্বারটা যদি আপনার মিনিমাম নাম্বার হয়, এখান থেকে আপনি 8 + 10 যোগ করে দিলে কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনার আই হোপ আপনার নাম্বারটা এখান থেকে অনেকটা বেশি রয়েছে, যে আপনার কাট অফ রয়েছে কাট অফ থেকে বেশি হয়ে গেছে। আমি আমাদের এখানে একটা ছেলে দেখলাম, কত পেয়ে গেছে? 70 পেয়েছে 85-র মধ্যে। কিভাবে পেলো সেটা আই ডোন্ট থিঙ্ক, তো তাকে তো আমার প্রণাম করা উচিত। ওকে 70 পেয়েছে এই 85 মার্কের পরীক্ষার মধ্যে। 85-র মধ্যে আবার কি দুটো 82 নম্বরের পরীক্ষা ছিল, ঠিক আছে, 3টা বাদ দিয়ে দিয়েছিল, তাহলে 82 নম্বরের মধ্যে ও 70 পেয়েছে, 12টা নম্বর খালি বাদ গেছে। ছেলেটা কত এক্সপার্ট হয়ে গেছে, আই ডোন্ট থিঙ্ক সে, বা আমি আই ডোন্ট নো, ঠিক আছে, আই ডোন্ট থিঙ্ক হোয়াট, আই ডোন্ট নো কতটা এক্সপার্ট ছেলেটার সাথে একবার আমাকে ফিজিক্যালি দেখে আসতে হবে ওকে কেমন ছেলেটা এক্সপার্ট। সো 70 পেয়েছে। তো এরকম কিছু গুটি সংখ্যক ছেলে থাকবে যারা 65, 70 পাবে, ঠিক আছে। বাকি সব ছেলেগুলো কত? এই 50 থেকে
55 থাকবে মিডিয়াম ঘরগুলো, তাছাড়া কিন্তু 48 থেকে শুরু হয়েছে যেহেতু, তো 48 থেকে কিন্তু এগুলো নাম্বার থাকবে। তাহলে বেশিরভাগ কথা থাকবে এই যে 50 থেকে 55 মধ্যে নাম্বার আছে কিন্তু অনেকেরই, ঠিক আছে। এবার এখানে দেখবি ওখানে এখানেও কিন্তু অনেক নাম্বার পাবে, আবার এটা সবচেয়ে বেশি, তারপর এটা, তারপর এটা, ঠিক আছে। যদি মানে সিকোয়েন্স দেখি আমরা ডিসেন্ডিং অর্ডারে, সবচেয়ে বেশি কিন্তু এই ঘরটার মধ্যে রয়েছে। তাহলে আপনাদের যদি মানে এই মিনিমাম নাম্বার থাকে, মনে করো আপনি জেনারেল ক্যাটাগরিতে থাকেন 48.50, তাহলে আপনার নাম্বারটা আপনি এই 56 থেকে 60 মাঝখানটা যদি দেখি আমি, তো 58 এর মতো কিন্তু কাট আপ যেতে পারে, বা 50 মানে এই যে 56 থেকে 58, 56ও যেতে পারে, এমনটা নয় যে আমি 58 বললাম তো 58, মানে অ্যাভারেজ বললাম আমি 58। তো এটিকে মানে 56ও হতে পারে, 60ও হতে পারে, ঠিক আছে। 12 নম্বর আগে 48 ছিল কাট অফ, প্লাস 12 যোগ করে দিলে কত হয়ে যায় আমাদের, 60 হয়ে যায়। তো 12 তো সবাই পাবে না, তো মোটামুটি ওই 56-7 এরকম নাম্বার হতে পারে কাট অফ। এটা ছেলেদের জন্য বলছি। ওবিসি বি এর ঠিক সেরকমই, মানে 53 থেকে 56 মানে 55 ধরে নাও, ঠিক আছে। এখানে ওবিসি এ এর জন্য, এখানে ওবিসি বি এর জন্য আপনি ভাবতে পারেন 51 বা 50। এসসিদের জন্য এখানে 51-54 হতে পারে। এখানে এসসিদের জন্য অত অত যাবে না, যেহেতু এসসিদের কত ছিল এখানে 39.25, মানে এখান থেকে 10 নম্বর যোগ করে দাও, তাহলে এখানে ভুল দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে মোটামুটি 40 থেকে আপনি 43 বা 44 নাম্বার কিন্তু অ্যাড করতে পারো, ঠিক আছে। এইটুকু যেতে পারে কাট অফ। আর ওবিসি যেটা ছিল, সরি এসটি যে 35 ছিল আমাদের প্রিলিমসে কাট অফ, তাহলে এখানে কত যেতে পারে, 35 প্লাস 10, তাহলে হচ্ছে 46 থেকে 49 বলেছে, তাহলে এখানে আপনি মানে ধরে রাখতে পারেন যে 45 থেকে যদি 47 এর মতো নাম্বার থাকে আপনার, তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে মানে থাকতে পারেন, আপনি সিলেক্টেড, ঠিক আছে। এবার মেয়েদের ক্ষেত্রে দেখে নাও, এখানে মানে যে নাম্বারটা প্রিলিমসে ছিল মানে কাট অফ, তার থেকে 10 নম্বর মানে অ্যাভারেজে অ্যাড করে দাও, তাহলে প্লাস যদি 8 পাও তবু কিন্তু পাস হয়ে যাবে। তাহলে কাট অফ কত যেতে পারে, আমি এখানে 8 যদি অ্যাভারেজে যোগ করি থাকে, তাহলে সবগুলো থেকে 36 প্লাস 8 কত হয়, 44 প্লাস 45, মানে এই 44-45 এর মতো কাট অফ যাবে, ঠিক আছে। হ্যাঁ, এখানেও সেম ওবিসি এ বি তে মানে ওই 38 থেকে 40 এর মধ্যে যাবে, ঠিক আছে। 40 এর মধ্যে। ওবিসি বি এ তে 34 থেকে 37 এর মতো। এসসি তে কিন্তু এতটা যাবে না, এসসি তে কত ছিল, 26 ছিল। 26 প্লাস 10 ধরে নাও, তাহলে এখানে কত হচ্ছে, 36। হ্যাঁ, তো 36 তো ওই মানে 35-38 যেতেই পারে কিন্তু, ঠিক আছে, এটুকু যেতেই পারে কাট অফ। আর এসটিদের এখানে দেখে নাও 18 প্লাস 10, 28 বা 29 এরকমই কিন্তু নাম্বার যাবে, 29 থেকে 32 এর মধ্যে কিন্তু যেতে পারে। তো আপনাদের নাম্বার যদি এই যে মানে একটা আমি এখানে আমি এই প্যারামিটার রেখেছি, এই প্যারামিটারের মধ্যে থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন এবং নিজের লাইফটাকে এনজয় করুন। আজকে না হলে কালকে রেজাল্ট কিন্তু আসবে। আপনি যেহেতু ইন্টারভিউ দিয়েছেন, ইন্টারভিউতে ভালো পারফরমেন্স করে থাকলে আপনি 8-10 নাম্বার মানে পাবেন অ্যাভারেজে, ঠিক আছে। 15 মধ্যে কিন্তু 8 বা 8 থেকে 12 কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, মানে অ্যাভারেজ পাওয়া যায়। যদি এক্সেলেন্ট হয় তাহলে কিন্তু 15-তে 15 পায় কোনো ছেলে, বা 15-তে 13-14 পায়, ঠিক আছে। কিছু কিছু ছেলে থাকবে যেমন এনসিসি করে আছে, বডি মানে ফিজিক্যালি ফিট আছে, কোয়ালিফিকেশন ভালো আছে, বিভিন্ন রকম মানে ক্রাইটেরিয়া দেখে ওরা নাম্বার দিয়ে থাকে, ঠিক আছে। তো আপনার কত নাম্বার রয়েছে, মানে প্রিলিমসে কত নাম্বার ছিল, প্রিলিম বলছি মানে আপনার মেন্স পরীক্ষা কত নাম্বার ছিল, আর মানে আপনার যদি অন্য কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার নাম্বারটা কত রয়েছে। আপনার কোনো কোয়ারি থাকলে অবশ্যই জানাও। তো কালকে 31 মার্চে আমাদের কি দিবে, কালকে আমাদের একটা হিয়ারিং আছে কেসের, সেই কেসের কি আপডেট হবে সেটা কিন্তু আমি এই ভিডিওতে জানিয়ে দেবো। আবার মানে আমাদের ই র্যাঙ্কার্স হাব ইউটিউব চ্যানেলটাতে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এখানে প্রতিনিয়ত কিন্তু ক্লাস পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলো পরীক্ষা আছে সবগুলো যদি তুমি অ্যাটেম্প করতে চাও, সবগুলোকে যদি তুমি প্যানাই করতে চাও, তাহলে কিন্তু প্রতিনিয়ত আমাদের ক্লাস এখানে আর ধীরে ধীরে আসতে চলেছে, এবং এক সময় দেখবে সবগুলো ক্লাস তুমি পেয়ে যাবে। তোমার আমাদের পশ্চিমবঙ্গে এখনো কোনো ভ্যাকেন্সি নেই বলে আমাদের রেগুলার বেসিসে মানে সবগুলো সাবজেক্ট করাচ্ছে না, আমরা ধীরে ধীরে কিন্তু কভার করার চেষ্টা করছি। প্লেলিস্ট বানিয়ে দেবো, সেখান থেকে তোমরা অনায়াসে এই সবগুলো সাবজেক্ট কভার করতে পারবে। So that's all for today. So see you soon on the next video. Till then, keep learning, keep improving, and enjoy your life. Don't be stressed and don't be traumatized. Okay. So, Jai Hind, friends.